السلام عليكم. أهلا وسهلا مرحبا بكم أيها الإخوان، أتمنى أنكم بخير بفضل الله سبحانه وتعالى. اليوم نحن سنبدأ درسا جديدا، وأتمنى أن هذا الدرس سيساعدكم كثيرا على تعلم اللغة العربية إن شاء الله. هيا نبدأ. আজকে হচ্ছে আমরা জিরো টু অ্যাডভান্স আরবি ভাষা কোর্সের 17 নম্বর ক্লাসটা শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখবো। এটা হচ্ছে, আমরা তো ফেলের আলোচনা করছিলাম, ফেল শিখতেছি। তো ফেল কাকে বলে, ফাইল কাকে বলে, মাফুল কাকে বলে, এগুলো তো সবাই চিনেন, জানেন, এর আগে আলোচনা হয়েছে। তো আজকে হচ্ছে আমরা ফেল দিয়ে প্র্যাকটিক্যালি কিভাবে ফেল দিয়ে করতে হয়, বাক্য বানিয়ে বাক্য বানাতে হয় বা গল্পের মধ্যে গল্প তৈরি করতে হয়, এরকম শিখবো। তো আমরা যে ফেলগুলো লিস্ট করেছিলাম, মানে ফেলের লিস্ট দিয়েছিলাম, সেই ফেল থেকেই সেগুলো থেকেই আমি দেখাই আপনাকে। এই যে ফেলে আমরা জানি যে আরবি ভাষায় মানে মাসদার দিয়ে করার জন্য বিভিন্ন ফেলের রূপান্তরের জন্য মানে আছে, বাব বলে যেটাকে বাব। অনেকগুলো বাব আছে, এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ বাব হচ্ছে বাবে নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, তারপর হচ্ছে সামিআ সামিআ ইয়াসমাউ, তারপর হচ্ছে ফাতাহা ইয়াফতাহু। এই চারটি বাব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কি। তো এই ভাবের কিছু মাসদার আমি দিয়েছি, যে ফেল দিয়েছি, এগুলো আপনারা মুখস্থ করছেন। এগুলো মুখস্থ করতে হবে আস্তে আস্তে। তো এগুলো দিয়ে আমি মূলত এখানে যে ভাবগুলো দিয়েছি, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রসিদ্ধ যে ভাবগুলো আছে, এগুলো দিয়ে আমি করেছি দুইটা গল্প তৈরি করেছি। আজকে গল্প, দুই বন্ধুর গল্প। সেই গল্প দিয়ে আমরা প্র্যাকটিক্যালি দেখবো কিভাবে বাক্য বানাতে হয়। ঠিক আছে। তারপর হচ্ছে আহ আমরা রিডিং, কিভাবে আরবি রিডিং করতে হয়, এগুলো শিখবো সব। তো যাই হোক, আমি শুরু করছি। প্রথমে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এখানে তো এর দিকে মনে নেই। আলী এবং ইউসুফ, আলী এবং ইউসুফ দুই বন্ধুর গল্প প্রথমে আমরা দেখি। আচ্ছা, প্রথমে বাংলা গল্পটা একটু দেখি, আলী ও ইউসুফের গল্প। আলীও তার বন্ধু ইউসুফের সাথে ঘর থেকে বের হলো। তারা দুজন স্কুলে প্রবেশ করলো এবং মনোযোগ সহকারে জ্ঞান অর্জনের চেষ্টা করলো। আলী পাঠের সময় তার বন্ধুকে সাহায্য করলো এবং তারা একসাথে শ্রেণীকক্ষে বসলো। পাঠ চলার সময় ছাত্ররা সবাই চুপ করে রইলো। পাঠ শেষ শেষ হওয়ার পর ইউসুফ অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করলো এবং বন্ধুদের মাঝে সুন্দর ও ভালো কথা প্রচার করলো। আলী কিছুক্ষণ স্কুলে অবস্থান করলো, তারপর বাড়ি ফিরে গেল এবং দুপুরে বাড়িতে বিশ্রাম নিল, ঘুমিয়ে পড়লো। সন্ধ্যায় তার বইটি মাটিতে পড়ে গেল। সে বইটি তুলে নিল, কিছুক্ষণ পড়লো, তারপর পরিবারের সঙ্গে খাবার খেলো। তারপর তার মা তাকে ঘুমাতে বললেন, তাই সে কথা বলা বন্ধ করলো এবং শান্তভাবে ঘুমিয়ে পড়লো। দেখুন এখানে কিন্তু, এখানে গল্পটা একটু কেমন জানি অন্য ধরনের মনে হচ্ছে। আসলে এটা আমি নিজে করেছি। এখানে আমরা যেই মানে বিশেষ করে বাবে নাসরাইন শুরু মাসদার দিয়ে যেই ইয়াগুলো আছে, এই বাবে নাসরাইন শুরু বাব দিয়ে, মানে এখান থেকে যে মাসদার গুলো দিয়েছিলাম, সেই মাসদার গুলো সবগুলো মাসদার ব্যবহার করে আমি মানে গল্পটা তৈরি করেছি। তো এই জন্য একটু অদ্ভুত লাগছে। তো এখানে কিন্তু সবগুলো আমি কি কি করেছি, মাজির সিগা ব্যবহার করেছি, মাজি ফেলে মাজি, যে কাজটা করে ফেলেছি, এটা করেছি, এটা করেছি, এটা করেছি। তো এবার আমরা দেখুন আরবিটা যদি পড়ি, দেখুন আরবি, আগে ছবিটা খেয়াল করুন। ধরেন এই যে দুইজন ব্যক্তি, ডান পাশের মানে যে দুই বন্ধু। দুই বন্ধু, একজনের নাম হচ্ছে আলী, আরেকজনের নাম হচ্ছে ইউসুফ, দুই বন্ধু। তো তারা কি করেছে, তারা বাড়ি থেকে বাড়ি থেকে বের বের হয়েছে কোথায় হয়েছে জন্য, হ্যাঁ মাদ্রাসা মাদ্রাসার উদ্দেশ্যে। যাওয়ার জন্য, ওই যে পিছনে মাদ্রাসা যাওয়ার জন্য বের হয়েছে। জি। তো বের হয়ে তারা কি করেছে না করেছে, এগুলো এই বিষয়ে তো দেখুন, বের হওয়ার আরবি কি, খরাজা। আল খুরুজ অর্থ কি, খরজা। হ্যাঁ বের হওয়া। তাহলে যদি বলি খরাজা আলিয়ুন, খরাজা আলিয়ুন, আলী বের হয়েছে, মিনাল বাইতি বাড়ি থেকে। বাড়ি থেকে। খরাজা আলিয়ুন মিনাল বাইতি, আলী বাড়ি থেকে বের হয়েছে, মা মা সদিকিহি, মা সাদিক বন্ধুর অর্থ সাথে। হচ্ছে, মা অর্থ হচ্ছে সাথে, সদিকুন সাথে। শব্দ অর্থ হচ্ছে বন্ধু। সদিকিহি মূলত ছিল, সদিকুহু ছিল, সদিকুহু ছিল। সদিকুহু অর্থ কি, তার বন্ধু, সদিকুহু অর্থ তার বন্ধু, এরকমটা ছিল আর কি। তো
এরকম ছিল। মা সদি, মানে সদি কুহু ছিল, কিন্তু মা আসার কারণে, মা অর্থ হচ্ছে সাথে, মা শব্দ অর্থ হচ্ছে সাথে, তো মা শব্দ আসার কারণে মা শব্দটা এখানে মুজফ হয়েছে, আর পরের অংশটুকু মুজাফিলাই হয়েছে। আমরা জানি মুজফ মুজাফিলাই, মুজফ শব্দ কি হয়, মুজফের পরে যে মুজাফিলাই থাকে সেটা সবসময় জের বিশিষ্ট হয়। এর আগে কিন্তু আমরা মুজফ মুজাফিলাই আলোচনা অনেক আগে করেছিলাম, তো একটু একটু হয়তো বা মনে আছে। জি। মুজাফিলাই শেষে জের হয়, তাহলে খরাজা আলিউন, আলী বের হয়েছে মিনাল বাইতি, বাড়ি থেকে, মা সদিকিহি, মা, মা আসার কারণে সদিকিহি হয়ে গেছে, মূলত ছিল সদিকুহু, কিন্তু মা এসে তার পরবর্তী যে সিম সেটাতে জের দিয়েছে, এই জন্য সদিকিহি, তাহলে তার বন্ধুর সাথে, মা সাথে সদিকিহি মানে তার বন্ধু, অর্থাৎ আলী বাড়ি থেকে বের হয়েছে তার বন্ধুর সাথে। সে কে? ইউসুফ। ইউসুফ, আলী তার বন্ধু ইউসুফের সাথে বাড়ি থেকে বের হয়েছে। তারপর দেখুন, এখন প্রথমেই যাই না খরাজা, এখানে খরাজা ফেল দিয়েছি, ফেলটা ফেলে মাঝি ওয়াহেদ ব্যবহার করেছে, মানে এক বচন ব্যবহার করেছি, এক বচন খরাজা, কারণ এখানে শুধু আলীর কথা বলা হয়েছে, আলী বের হয়েছে। তারপরে পরের বাক্যে দেখুন, দাখলা ব্যবহার করছি, তাসনিয়া সিগা বা বহু দ্বিবচন ব্যবহার করছি, দ্বিবচন মানে দুই বচন, দুইজন ব্যবহার করছি। দাখলা, দাখলা দাখলা দাখলু, দাখলা দাখলা, দাখলা দিয়েছে, আলিফ দিয়েছে, তার মানে কি দুইজন প্রবেশ করেছে, দাখলা অর্থ কি প্রবেশ করা, দুখুল, দাখলা দুখুল, দাখলা, তারা দুইজন প্রবেশ করেছে আল মাদ্রাসাতা। মাদ্রাসা। আর আমি এই যে কালার করেছি কেন, কালার হচ্ছে লাল কালার যেগুলো, এগুলো হচ্ছে ফেল, আর ফেল। নীল, নীল কালার যেটা এটা হচ্ছে ফাইল, আর এই যে এই কালারটা যেটা এটা মাফুল। হচ্ছে মাফুল। হ্যাঁ, এটা বোঝানোর জন্য আমি মূলত এই কালার গুলো করেছি। দেখুন, দাখলা, তারা দুইজনে, তারা উভয়ে কি করেছে, প্রবেশ করেছে কোথায়, আল মাদ্রাসাতা। দাখলার পরে ফিও দেওয়া যায়, ফিল মাদ্রাসাতি, অথবা দাখলা ফিলটা এরপরে সরাসরি মাফুল নিয়ে আসা যায়, মানে ফি ছাড়াও ব্যবহার করা যায়। যে যদি বলতাম দাখলা ফিল মাদ্রাসাতি, মাদ্রাসার ভিতরে প্রবেশ করি, তাও হতো। আর দাখলাল মাদ্রাসাতা এটা হয়েছে, তারা দুইজনে মাদ্রাসায় প্রবেশ করেছে। ওয়া, এবং ওয়া অর্থ হচ্ছে এবং, ওয়া এবং তলাবা, তলাবা, তলাবা ইয়াতলুবু অর্থ হচ্ছে কি তলব করা, অন্বেষণ করা। তলব। তলাবুল ইলম বলে অন্বেষণ। না, তলাবুল ইলম, জি। এলেম এলেম অন্বেষণ করা, এলেম তলব করা। দেখেন তলাবা, তারা দুইজনে তলব করেছে, অন্বেষণ করেছে, আল ইলমা, এলেম অন্বেষণ করেছে, জ্ঞান অন্বেষণ করেছে, বিজিদ্দিন, বিজিদ্দিন মানে হচ্ছে গুরুত্ব সহকারে, মনোযোগের সাথে, বিজিদ্দিন, বিজিদ্দিন। বিজিদ্দিন গুরুত্ব সহকারে বা মনোযোগের সাথে, জিদ্দুন অর্থ হচ্ছে মনোযোগ, আগ্রহ, গুরুত্ব, আর বা, বি বি বা বা অর্থ হচ্ছে মানে সাথে আর কি, তাহলে বিজিদ্দিন বা মাধ্যমে, বিজিদ্দিন মানে হচ্ছে মনোযোগের সাথে। তলা ও তলা বা, এবং তারা দুইজনে তলা বা ইলমা, এলেম তলব করেছে বিজিদ্দিন, মনোযোগের সাথে। তারপর দেখুন, ওয়া নাসরা, ও নাসরা, সাহায্য। নাসরা তো কি সাহায্য করা যায়, নাসরা সাহায্য করলো, সে সাহায্য করেছে। নাসরা আলী। আলিউন, কে সাহায্য করেছে, আলী। আলী সাহায্য করেছে, আলী সাহায্য করেছে। এবার আমি বলেছিলাম কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা হচ্ছে সেটা হচ্ছে ফাইল। তাহলে দেখুন, সাহায্য করেছে, প্রশ্ন যদি করি কে সাহায্য করেছে, উত্তর কি হবে, আলী আলী সাহায্য সাহায্য করে। করছে, তাহলে এখানে আলী হচ্ছে ফাইল। ঠিক আছে, তাহলে আলী। আলী। জি। তারপর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা হচ্ছে মাফুল। এবার দেখুন, কাকে সাহায্য করেছে, তার বন্ধুকে, আলী তার বন্ধুকে সাহায্য করেছে, তাহলে বন্ধু কে, বন্ধু, এটা হচ্ছে মাফুল। তাহলে নাসরা আলিউন, আলী সাহায্য করেছে, করলো সদিকহু, সদিকহু মানে তার বন্ধুকে, মূলত ছিল সদিকুহু, কিন্তু এখানে সদিকাহু হয়েছে কেন, কফের উপরে, কফের উপরে জবর কেন হয়েছে, কারণ এটা হচ্ছে সদিক, এটা হচ্ছে কি মাফউল, আর মাফউলটা কি হয়, জবর বিশিষ্ট হয়, মাফউলের শেষে সবসময় জবর হয়, এই জন্য সদিক কাহু হয়েছে, সদিক কুহু থেকে সদিক কাহু হয়েছে। আর নাসরা আলিউন, আলী সাহায্য করেছে কাকে, তার বন্ধুকে। মাফুলের জি, বলুন। মাফুলের লাস্টে মানে সদি কহু, কহু মানে হার উপরে না জবর হওয়ার কথা ছিল? না, না, হার হার উপরে উপর হবে না, দিয়ে। হার উপরে হবে না, এটা তো শব্দটা তো মূলত এরকম না, শব্দ এখানে তো সংযুক্ত হয়েছে, এখানে তো মুজাফ মুজাফিল হয়েছে, যেমন সদিকু শব্দটা হচ্ছে মুজাফ, হুজু হচ্ছে মুজাফিল, মানে তার বন্ধু সদিকুহু ছিল। তো এখানে আপনার ওই। সদিক এর শেষে এটা হবে, মানে এটা হবে, হু এর এখানে হবে না। ঠিক আছে, এটা হচ্ছে জমির, আর হু জমির, এটা 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 হচ্ছে জমির, বা যেটাকে ইয়া বলে আপনার জি জি। প্রোনাউন বলে, জমির, জমিরটা হচ্ছে মবনি, জমিরটাকে মবনি বলা হয়, জমির অর্থাৎ হুমা কুমা এগুলো শেষে। আচ্ছা যাও, জি জি।
এখানে মবনি বিষয় না, বাকি আমি বলি মবনি বিষয় না। এখানে হচ্ছে আপনার এজাফত হয়েছে, তো মানে এজাফত মানে মুজাফ মুজাফিল হয়েছে, সদিকু শব্দটা মুজাফ আর হু হচ্ছে মুজাফিল। সাধারণত আপনার এই হরকত মানে এরাব লাগাতে হয়। এরাব মানে কি, এই শব্দের শেষে যে জের জবর পেশ এটা লাগাতে হয়, মানে বাক্যের অবস্থার পরিবর্তন অনুযায়ী এটা হচ্ছে আপনার মুজাফের শেষে লাগাতে হয়। মুজাফের শেষে, মুজাফি ইলাই শেষে না, মুজাফি ইলাই শেষে না, বরং মুজাফির শেষে হয় সবসময়। তাহলে সদিকুহু তার বন্ধু। তো এখানে তার বন্ধুকে সাহায্য করেছে, তাহলে সদিকাহু হবে, সদিকা তার বন্ধুকে সাহায্য করে, সদিকাহু তার বন্ধুকে। আলী তার বন্ধুকে সাহায্য করলো কোথায়? ফিদ দার্সি, ফিদ দার্সি দার্সি পড়াই। দর্শে, হ্যাঁ দর্শে, দর্শে বা পড়ার মধ্যে পাঠে, পাঠে তার বন্ধুকে সাহায্য করলো, আলী তার বন্ধুকে সাহায্য করলো ফিদ ইকরামের দার্সি মধ্যে। দর্শে। হুম। তো এবার দেখুন ওয়া এবং ক্বাদা, ক্বাদা ইয়াকউদু, আল কুউদ অর্থ কি? এখন কিন্তু মাছদার কাজে লাগতেছে। আল কুউদ অর্থ কি? কুউদু, ক্বাদা ইয়াকউদু, মনে নাই? কাদা। মনে নাই? তার মানে বসা। হ্যাঁ, মুস্তাফিজ। বসা বসা বসা, মাশাআল্লাহ, কুউদ অর্থ হচ্ছে বসা। তাহলে ওয়া জি। ক্বাদা, ক্বাদা অর্থ কি হবে? তারা হক। তারা এই দুইজন তারা বসেছে। দুইজনে, হ্যাঁ তারা দুইজনে কি করলো? বসেছে, বসলো, বসেছে। ওয়াকাদা, দেখেন এখানে যে আলিফ দিয়েছি, আলিফ দিয়েছি, কাদা কাদা কাদু, এই যে কাদা, তারা উভয়ে বা তারা দুইজনে বসলো। মান, মান মানে হচ্ছে একসাথে, মা অর্থ হচ্ছে সাথে, মান শব্দ তো একসাথে। ওয়াকাদা তারা উভয়ে দুইজনে বসলো, মান একসাথে, কোথায়? ফিল ফাসলি শ্রেণীকক্ষে, ক্লাসে। ফাসলুন শব্দ তো ক্লাস, শ্রেণীকক্ষ। ফি মানে মধ্যে, আর ফাস্ট মানে হচ্ছে মানে ক্লাসের ফাসলুন। ফিল ফাসলি তারা দুইজনে একসাথে ক্লাসে বসলো, বসলো। তারপর দেখুন ওয়া এবং সাকাতা তুল্লাবু, সাকাতা ইয়াসকুতু, সুকুতু, আর সুকুত অর্থ হচ্ছে চুপ চুপ থাকা। থাকা। হ্যাঁ, ওয়া সাকাতা চুপ থাকলো, আর তুল্লাবু ছাত্ররা, ছাত্র চুপ করলো, চুপ করলো মানে চুপ থাকলো। ওয়া সাকাতা তুল্লাবু ছাত্ররা, তোয়ালিবুন অর্থ হচ্ছে একজন ছাত্র, আর এর বহুবচন কি? তুল্লাব অর্থ কি? ছাত্ররা। দুর্লভ। তো ছাত্ররা চুপ জি। করলো। দেখুন সকল ছাত্র। আতুল্লাবু শব্দটা হচ্ছে কি, মানে বহুবচন, মানে জমা, কিন্তু সাকাতা ফেলটা হচ্ছে কি এক বচন হয়েছে। কেন? কারণ আমি ওই দিন বলেছিলাম যে ফেলটা যদি আগে আসে আর ফাইলটা যদি পরে যায়, ফাইল তাইলে ফাইলটা আপনার তাসনিয়া হোক, দুই বছর হোক বা এক বছর হোক বা বহু বছর যাই হোক না কেন, ফেলটাকে মানে এ আনতে হয় বা আনা যায়, মানে আনতে হয় সাধারণত। ফেলটাকে ওয়াহেদ বা এক বছর আনতে হয়, এই জন্য সাকাতা হয়েছে, সাকাতা হয়েছে। আর যদি হয়তো আতুল্লাবু যদি আগে থাকতো, ওয়াতুল্লাবু, ওয়াতুল্লাব শব্দটা আগে আসতো আর সাকাতা ফেলটা যদি পরে যেত, তাহলে ওয়াতুল্লাবু সাকাতু হইতো, সাকাতু হইতো। মানে ফাইলটা যদি আগে চলে আসে ফেলটা পরে যায়, তাহলে ফাইল অনুযায়ী ফেল হয়। আর যদি ফাইলটা পরে থাকে, কর্তা ফাইলটা যদি পরে যায় আর ফেলটা আগে আসে, তাহলে ফেলটা সবসময় ওয়াহেদ বা এক বচন হয়, এই জন্য সাকাত হয়েছে। ওয়াসাকাতা তুল্লাবু ছাত্ররা চুপ করলো, আইন্দা দর্শি, আইন্দা মানে হচ্ছে সময়, নিকটে। আইন্দা দর্শি দর্শের সময়, দর্শের নিকটে বা দর্শের, দর্শের সময় আর কি। আইন্দা মানে কিছু সময় বোঝাতো। আইন্দা দর্শি দর্শের সময় ছাত্ররা চুপ রইলো, চুপ থাকলো, চুপ থাকলো মানে ক্লাসে যে দর্শ পাঠ, পাঠের সময় ছাত্ররা চুপ থাকলো। তারপর দেখুন ওয়া এবং ওয়া এবং বাদা দার্সি, বাদা, বাদা শব্দ হচ্ছে পরে, বাদা পরে। শব্দ হচ্ছে পরে, আর দর্শ হচ্ছে দর্শ, বাদা দর্শি দর্শের পরের পরে। পড়ার পরে। হ্যাঁ মানে দর্শের পরে, পড়ার পরে বা পাঠের পরে, মানে ক্লাসে যে দর্শ হয় না, দর্শ মাদ্রাসায় যে দর্শ জি। হয়, স্কুলে দর্শ হয়, পাঠ বা ক্লাস, এটাকে দর্শ বলা হয়। দর্শে বাদা দর্শি দর্শের পরে বা পাঠের পরে কি করলো? তারকা, তারক। তারকা, তারকা এতটুকু অর্থ কি বলুন তো? আত্মার অর্থ কি? তারকা মানে বর্ষা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। উত্তরুক, তারকা এতটুকু, এতটুকু ভাবে নাসর অ্যাংসের মধ্যে মাছদারের মধ্যে কিন্তু আছে, আমি লিস্ট দিয়েছিলাম তো। কি কেউ বলতে পারবেন? কে বলতে পারবেন? তারকা এই, এতটুকু, ছেড়ে দেওয়া। ছেড়ে দেওয়া, মাশাআল্লাহ। তারকা এতটুকু অর্থ নাকি হচ্ছে ছেড়ে, ছেড়ে দেওয়া, ত্যাগ করা, মানে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া। দেখুন তারকা, তারকা ছেড়ে দিল, ত্যাগ, ত্যাগ করলো বা বর্জন করলো। ইউসুফু, ইউসুফ ছেড়ে দিল, কি ছেড়ে দিল? না, তারকা ফেল, ইউসুফ হচ্ছে ফাইল, ঠিক আছে? আমি বলেছি ফেল, ফেলের পরে যদি ফাইল বের করতে চান কে বা কারা দ্বারা, প্রশ্ন করলে যে উত্তর সেটা ফাইল। তাহলে তারকা ছেড়ে দিল, এখন প্রশ্ন করি কে ছেড়ে দিল? উত্তর কি? ইউসুফ ছেড়ে দিল, ইউসুফ ছেড়ে দিল, তাহলে ইউসুফ হচ্ছে ফাইল।
এখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর সেটা হচ্ছে মাফুল। এখন ইউসুফ ছেড়ে দিল, কি ছেড়ে দিল, কাকে ছেড়ে দিল? আচ্ছা, ইউসুফ কে ছেড়ে দিল? আল কালাম আল কাসির, অতিরিক্ত আল কথা, কালাম। অনর্থক কথা জি। বা বেহুদা কথা বা অতিরিক্ত কথা ছেড়ে দিল, মানে বাদ দিয়ে দিল, বন্ধ করলো আর কি। তাহলে তারকা ইউসুফ, ইউসুফ ছেড়ে দিল আল কালাম আল কাসিরা। আল কালাম হচ্ছে মাউসুফ, দেখুন আল কালাম হচ্ছে মাউসুফ, আল কাসির হচ্ছে সিফত, অতিরিক্ত আল কথা, কালাম বেশি মানে কথা। কথা। আল কালাম অর্থ হচ্ছে কথা, কালাম শব্দ তো কথা। তাহলে কালাম, আল কালামা ছেড়ে দিল, ইউসুফ ছেড়ে দিল আল কালামা, কথা ছেড়ে দিল, আল কাসিরা অতিরিক্ত বা বেশি কথা বা বেহুদা কথা ইউসুফ ছেড়ে দিল, বাদ দিয়ে দিল, বন্ধ করে দিল আর কি। ইউসুফ বেহুদা কথা বা অতিরিক্ত কথা ছেড়ে দিল, বন্ধ করলো আর কি, ছেড়ে দিল। ওয়া এবং নাশরা, নাশরা প্রচার ইয়ানশুরু অর্থ করা। প্রচার করা আছে। ওয়া নাশরা এবং সে প্রচার করলো আল কালিমাতাল, আল কালিমাতা তয়্যিবাতা। আল কালিমাতা, কালিমা মানে হচ্ছে কি? শব্দ, বাক্য, কথা। জি, কথা। শব্দ, জি জি। হ্যাঁ, আল কালিমাতা তয়্যিবাতা, উত্তম কথা, এই যে এখানে দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিয়েছিলাম। আহ, এবং বন্ধুদের মাঝে সুন্দর ও ভালো কথা প্রচার করলো। তাহলে আল কালিমাতু তয়্যিবাতা অর্থ হচ্ছে তয়্যিবাতুন, তয়্যিবুন মানে হচ্ছে ভালো, উত্তম, সুন্দর। তাহলে আল কালিমাতু তয়্যিবাতা অর্থ হচ্ছে, দেখুন আল কালিমা, আল কালিমাতা, দেখুন এখানে একটা বিষয় খেয়াল করুন। আল কালিমাতু শব্দটা হচ্ছে মাসুফ, আর তয়্যিবাতু হচ্ছে সিফত, উত্তম কথা। মাসুফ আর সিফত কিন্তু এরা একই হয়, অর্থাৎ মাসুফ আমরা এর আগে পড়েছিলাম, মাসুফের শেষে যদি জবর হয় তাহলে সিফতের শেষে জবর হয়, মাসুফের শেষে যদি পেশ হয় তাহলে সিফতের শেষে পেশ হয়। তাহলে দেখুন আল কালিমাতা এই শব্দটা হচ্ছে এখানে মাফুল হয়েছে, মাফুল। নাশরা সে ছেড়ে দিল, প্রচার করলো, কে প্রচার করলো? ইউসুফ প্রচার করলো, ইউসুফ ফাইল, তারপর মাফুল, কি প্রচার করলো? কালিমা মানে কথা, উত্তম কথা বা ভালো কথা প্রচার করলো। তাহলে কালিমা শব্দটা, আল কালিমাতু এই শব্দটা হচ্ছে মাফুল, এই জন্য আল কালিমাতা হবে। আর যেহেতু আল কালিমাতা শব্দটা মাসুফ হয়েছে, তার সিফত আত-তাইয়িবাতা, এই জন্য মাসুফের শেষে যেহেতু জবর হয়েছে, আল কালিমাতা হয়েছে, এই জন্য তার সিফত আত্মাইবাতা এই শব্দে শেষও জবর হয়েছে। দেখুন আত্মাইবাতা হয়েছে, তার উপর জবর আছে। যদি হয়তো আল কালিমাতু তাহলে আত্মাইবাতু হইতো, পেশ হইতো। যদি হয়তো আল কালিমাতি তাহলে আত্মাইবাতি হইতো। অর্থাৎ মাউসুফের শেষে যেই এরাব হয়, যে হরকত থাকে, সিফতের শেষও সেম হরকতই দিতে হয়। এই জন্য নাসর আল কালিমাতা আত্মাইবাতা, উত্তম কথা, সুন্দর কথা প্রচার করলো, ছড়িয়ে দিল, প্রচার করলো ইউসুফে। কাদের মাঝে? কোথায়? ভাই। বাইনা, বাইনা মানে হচ্ছে মধ্যে, মাঝে, বাইনা আসদিকাইহি, আসদিকাইহি তার বন্ধুদের মাঝে। সদিকুন শব্দ অর্থ হচ্ছে বন্ধু, একজন বন্ধু, আর এর বহুবচন হচ্ছে আসদিকাউন। তাহলে আসদিকাউহু ছিল মূলত, মূলত ছিল আসদিকাউহু। আসদিকাউহু অর্থ কি? তার, তার বন্ধুরা, তার বন্ধুগণ, তার অনেকজন বন্ধু। সদিকুহু অর্থ হচ্ছে তার একজন বন্ধু। আর যদি বলি তার অনেকজন বন্ধু, কয়েকজন বন্ধু, তাহলে হবে আসদিকাউহু, আসদিকাউহু। এখানে আসদিকাউহু ছিল, কিন্তু এখানে আসদিকাইহি কেন হয়েছে? কারণ বাইনা আসছে, বাইনাটা এখানে মুজাফ হয়েছে, আর আসদিকাইহি এটুকু মুজাফিলা হয়ে গেছে। এই জন্য আমরা জানি মুজাফিলে শেষ সময় জের হয়, এই জন্য আসদিকাইহি হয়ে গেছে। বাইনা আসদিকাইহি তার বন্ধুদের মাঝে সে কি করলো? ভালো কথা, উত্তম কথা প্রচার করলো, ছড়িয়ে ছড়িয়ে দিল। তারপর দেখুন, ওয়া এবং মাকাসা, আল মুকুসু, মাকাসা ইয়ামকুসু অর্থ হচ্ছে কি? থাকা, অবস্থান করা বা থাকা। ওই যে বাবে নাসরা ইনসুরের মধ্যে আছে, কিন্তু মাজদারের মধ্যে, লিস্টের মধ্যে জি আছে। জি। মাকাসা ইয়ামকুসু, আল মুকুসু অর্থ হচ্ছে থাকা, অবস্থান করা, কোনো জায়গায় থাকা। ওয়া মাকাসা এবং থাকলো কে? আলিউন, আলী থাকলো কোথায়? ফিল মাদ্রাসাতি কলিলান, মাদ্রাসায়, ফিল মাদ্রাসাতি মাদ্রাসায় আলী কিছুক্ষণ থাকলো, কলিলান মানে অল্প সময়, কিছুক্ষণ সময় মাদ্রাসায় থাকলো। সুম্মা অতঃপর, সুম্মা অর্থ হচ্ছে অতঃপর, সুম্মা অতঃপর, জাহাবা, জাহাবা ইয়াজহাবু অর্থ কি বলুন তো? যাওয়া। যাওয়া। আচ্ছা, সুম্মা জাহাবা অর্থপর কি করলো? সুম্মা যাহাবা। জাহাবা অর্থ কি? যাওয়া। তাহলে জাহাবা যাও। মাজদা, এটা অর্থ কি হবে? জাহাবা অর্থ কি বলুন, ঝটপট বলে ফেলুন। যাহাবা অর্থ তো মানে যাওয়া তো মনে হয়। যাওয়াই তো, এখন ফেল হয়েছে, ফেল হয়েছে না, ফেলে মাঝি। যাহাবা অর্থ কি হবে বলুন, ঝটপট বলে ফেলুন। তার সে যায়। সে যায় না, সে গিয়েছে। গিয়েছে যে। আচ্ছা, গিয়েছে। সে গেছে আর কি, মানে সে গেল। সুম্মা অতঃপর জাহাবা, সে গেল, অতঃপর সে গেল, কে গেছে? আলী, আলী। সুম্মা জাহাবা আলী, অতঃপর জি। সে গেল কোথায়? ইলাল বাইতি, বাড়িতে ইলাল গেল। বাইতি, বাড়িতে। হ্যাঁ, অতঃপর সে জাহাবার পরে ইলা আসে, ইলা মানে দিকে বোঝাতে, জাহাবা ইলা,
যাহাবা সে গেল, ইলা দিকে, ইলাল বাইতি বাড়ির দিকে গেল, মানে বাড়িতে গেল। সুম্মা অতঃপর, বাড়িতে গেলে এবং যাহাবা সে ইলাল বসলো। বাইতি অতঃপর সে কোথায় গেল? বাড়িতে গেল। বাড়িতে গেল। গেল। ওয়া রকাদা, রকাদা ইয়ারকুদু, আর রুকুদু, রকাদা ইয়ারকুদু অর্থ কি বসা বলুন তো? বসা না না, শুয়া বস শুয়া। রকাদা ইয়ারকুদু, কুউদু অর্থ বসা। রকাদা ইয়ারকুদু অর্থ শুয়া শুয়া, শুয়ে যাওয়া। ওয়া রকাদা, দেখুন ওয়া রকাদা অতঃপর কি করলো, সে শুইলো, ছিল শুয়ে গেল, ফিল বাইতি বাড়িতে, ফিল বাড়িতে জোহরি কখন, জোহরে আর কি, জোহরের সময়। জোহর হ্যাঁ, ফিল জোহরের জোহরি সময় বাড়িতে সে জোহরের সময় শুয়ে গেল, মানে শুয়ে বাড়িতে গেল। গিয়ে সে জোহরের সময় বাড়িতে গিয়ে যখন শুইলো আর কি। তারপর দেখুন, ওয়াফিল, ওয়াফি, ফিল মাসাই, মাসাউন শব্দ তো সন্ধ্যা বা বিকাল, সন্ধ্যা মাসা। ওয়া এবং ফিল মাসাই সন্ধ্যার সময়, সন্ধ্যার সময়, ফিল মাসাই মানে সন্ধ্যার সময়। সাকতা, সাকতা ইয়াসকুতু, আসুকুতু অর্থ কি বলুন তো? কি বলতে পারবেন চুপ সাকতা? থাকা। না না, সাক, পড়ে একটা হচ্ছে যাওয়া। সাকাতা, সাকাতা ইয়াসকুতু তো চুপ থাকা, তা আছে দেখেন, তা এই যে লম্বা, জি এই, জি, থাকাটা হ্যাঁ। চুপ করলো। একটা হচ্ছে মানে সাকত, আর ত, সাকাত অর্থ পড়ে যাওয়া। হ্যাঁ সাকত তো পড়ে যাওয়া, পড়ে যাওয়া, কোনো কিছু পড়ে যাওয়া। নিচে পড়ে যাওয়া। সুকুতু মাছদার হচ্ছে সুকুতু, তাহলে জি। ওয়াফিল মাসাই সন্ধ্যার সময়, সাকত, সাকত পড়ে গেল, সাকত তো কি পড়ে গেল, কি পড়ে গেল? কিতাবুহু, কিতাবুহু, কিতাবুহু অর্থ কি বলুন তো? তার কিতাব কিতাব। বলতে তার তার বই। কিতাব, হ্যাঁ, তার কিতাবটি পড়ে গেল, সাকত কিতাবুহু, তার কিতাবটি পড়ে গেল, কোথায় পড়ে গেল? আলাল আরদি, জমিনের উপরে উপরে। পড়ে, মাটিতে পড়ে গেল। আলা মানে উপরে, আর আরদুন শব্দ তো হচ্ছে জমিন বা উপর, মাটি আর জি কি। আটজন। তাহলে আলাল আর আরদি, উস্তাদ আটজন মানে পৃথিবী না? হ্যাঁ, আরদুন শব্দ হতো পৃথিবী, মানে ভূখণ্ড, ভূখণ্ড বা মাটি, জমিন, অনেক অর্থ আসে। তো সাকাতা জি আলাল আরদি মানে আমাদের যে মাটিটা আছে না, জমিন, জমিনকে আরদ বলে না, আরদুন। ফিস সামাওয়াতি ওয়াল আরদি, কোরআনের মধ্যে আছে না, আরদ অর্থ হচ্ছে জমিন জি বা ভূখণ্ড। আচ্ছা, তো ও সাকাত, সাকাত সাকাত কিতাবুহু, তার কিতাবটি পড়ে গেল, আলাল আরদি, জমিনের উপরে পড়ে গেল, মাটিতে। মাটিতে পড়ে গেল আর কি, মাটিতে পড়ে গেল, মাটিতে পড়ে গেল। আমি কিন্তু এখানে এইগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এখানে মানে মানে আমাদের এই যে মাছদার গুলো ছিল না, মাছদার গুলো সবগুলো মাছদার নিয়ে আসছে, এনে এনে বাক্য বানাইছি। তারপর দেখুন ফা আখাযা, ফা, ফা, ফাটা হচ্ছে আপনার ইয়ার জন্য, মানে কি বলে, মানে অতঃপর, মানে বোঝানো, তাকে বিয়া পরবর্তীতে কোনো কিছু বোঝানোর জন্য আসে আর কি। তো ফা অতঃপর, ফা আখাযা, আখাযা ইয়াখুযু অর্থ কি বলুন তো? আখাযা ইয়াখুযু, আল আখযু অর্থ কি? ধরা। ধরা, নেয়া। ধরা আচ্ছা, গোর। আচ্ছা জি ধরা বা নেয়া। জি। ফাআখাযাহু, ফাআখাযাহু, এই যে হু, এখানে হু কালার দিয়েছি, এই হু, হু এর ইয়া হচ্ছে সে কি মার্জে, হু না না, সে না, হু এর মার্জে হচ্ছে কিতাব, কিতাব। ফাআখাযাহু অতঃপর সে কি করলো? কিতাবটি নিল, মানে তাকে নিল, তার নিল, তা নিল মানে কিতাবটি নিল, কিতাবটি তুললো আর কি, নিল, ধরলো। ওয়া এবং করআহু, করআ, করআ, করআ ইয়াকরাউ মানে কি? আল কিরাআতু, কোরআন কিরাআতু পড়া। পর। জি। অকরআহু অর্থ কি? পড়া পড়লো। সে পড়লো, হ্যাঁ। অকরহু, হু মানে হচ্ছে এই যে কিতাবটি আর কি, মানে কর মানে করহু মানে হচ্ছে করআল কিতাবা, কিতাবটি পড়লো। তো কিতাব, বারবার কিতাব না দিয়ে আমি হু, হু জমির দিয়ে দিয়েছি। করআল কিতাবা, এই কিতাবের পরিবর্তে আমি হু জমির দিয়েছি। তো করহু, তা পড়লো, তা পড়লো মানে কি? কিতাবটি পড়লো, কিতাবটি কিতাবটি নিল, পড়লো। নিয়ে তারপর করহু তা পড়লো, সে পড়লো মানে কে পড়ছে? ইয়া, এই আলী পড়ছে, কি আলী পড়লো, সে পড়লো কতক্ষণ? সাআতান, 1 ঘন্টা। সাআতুন শব্দ তো হচ্ছে ঘড়ি, সাআতুন শব্দ তো হচ্ছে ঘন্টা, জি দুইটার জন্য আসে। সাআতান, সাআতান মানে হচ্ছে 1 ঘন্টা। সে 1 ঘন্টা পড়লো, অকরাহু সাআতান অতঃপর সে 1 ঘন্টা পড়লো, কিতাবটা নিয়ে সে 1 ঘন্টা পড়লো। সুম্মা অতঃপর, সুম্মা অর্থ হচ্ছে অতঃপর, অতঃপর আকালা, আকালা ইয়াকুলু অর্থ কি? কাল মানে খাওয়া। 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 খেলো। আচ্ছা দাও, আচ্ছা, বাকি অংশটুকু এই আপনারাই বলেন, একজন বলেন এবং তর্জমা করেন দেখি, চেষ্টা করুন। হ্যাঁ, চেষ্টা করুন একদম। কালা মা। আহলিহি, আচ্ছা, আচ্ছা ঠিক উস্তাদ আছে, আমি আমি তো ওই আমি ওইগুলো মনে নেই। মা আমি মানে সাথে, মাঝে মানে মা মানে সাথে, মা মানে সাথে। হচ্ছে সাথে, হ্যাঁ। আচ্ছা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। সুম্মা অতঃপর আকালা, আজকে প্রথম দিন এইভাবে প্র্যাকটিস করছি তো এই জন্য একটু ইয়া লাগতে পারে, মানে আস্তে আস্তে এবার আমরা প্র্যাকটিস করবো, অনেক প্র্যাকটিস হবে। জি স্যার পরে সুম্মা, দিন আমরা করবো না। হ্যাঁ হ্যাঁ, সুম্মা অতঃপর আকালা, সে খেলো, আকালা খেলো,
মা সাথে, সাথে আহলিহি তার পরিবারের সাথে, আহলুন, পরিবারের সাথে। আহলুন শব্দ অর্থ হচ্ছে পরিবার, আর পরিজন। ওই পাশে আহলিহি, যে জি হ্যাঁ মূলত ছিল আহলুহু, আহলুহু তার পরিবার, কিন্তু মা আসার কারণে আহলি হয়েছে, মাটা হয়েছে মুজাফ আর আহলিহি হয়েছে মুজাফ ইলাই, ঠিক আছে, এই জন্য জি তাহলে মা আহলিহি। এখানে একটা বিষয় খেয়াল করুন, মাটা হচ্ছে মুজাফ, আহলিহি মুজাফ ইলাই হয়েছে, কিন্তু আহলিহি এটুকু কিন্তু মুজাফ মুজাফ কিভাবে, আহলুহু তার পরিবার, মূলত ছিল আহলুহু, আহলু হচ্ছে মুজাফ আর হু জমির হচ্ছে মুজাফ ইলাই, তাহলে এখানে এখানে মুজাফ মুজাফ ইলাই মিলে আবার মা মুজাফের মুজাফ ইলাই হয়েছে, ঠিক আছে। তাহলে মানে একটা বাক্যে দেখবেন আপনার মুজাফ মুজাফ ইলাইটা অনেকবার মানে কয়েকবার আসতে পারে একসাথে, এটা সিস্টেম আছে আরবি ভাষায়, মা আহলিহি, ঠিক আছে। এই জন্য যেহেতু আহলি শব্দটা শেষে জের হয়েছে মুজাফিলা হওয়ার কারণে, এই জন্য হুজুমিরে শেষ জের হয়েছে, কারণ আহলু মুজাফ হুজুমির হচ্ছে মুজাফিলে, মুজাফ মুজাফিলে ঠিক আছে। তো এখানে আর আরেকটা বিষয় হচ্ছে মার সাথে যেহেতু ইয়া হয়েছে এই জন্য মূলত এই দুইটার ক্ষেত্রে জের দিয়েছে, যে মা আহলিহি হবে, আহলিহু হবে না, আহলিহু হবে না, আহলিহি হবে না। তার পরিবারের সাথে সে খেলো, খাওয়া দাওয়া করলো। তারপর দিন ওয়া এবং আমরাত, আমরা ইয়ামুরু অর্থ কি, আল আমরু, আমরা ইয়ামুরু অর্থ কি, আদেশ করা, আদেশ আদেশ করা, করলেন। হ্যাঁ। আমরাত হু, আমরাত কেন দিলাম, কারণ দেখুন আমরাত হু তাকে আদেশ করে দেবেন, ওয়া আমরাত, আমরা 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 আমারু, আমরাত, আমরাত, আমরাত এটা কি স্ত্রীবাচক না পুরুষবাচক বলুন তো, মুযাক্কার না মুয়ান্নাস ফিলটা, আমরাত, মুয়ান্নাস, মুয়ান্নাস। মুয়ান্নাস মেয়ে। মুয়ান্নাস বা ওই স্ত্রীবাচক, ওই স্ত্রীবাচক জি মহিলা। ওয়া আমরাত, আমরাত হু, হু মানে তাকে, ওয়া আমরাত তাকে আদেশ করলো, কে আদেশ করলো, উম্মুহু তার মা, উম্মুর মা। হ্যাঁ উম্মু যেহেতু দিয়েছি মানে এখানে ফাইলটা হচ্ছে উম্মু হচ্ছে ফাইল, তাহলে আমারাতহু তাকে আদেশ করলো, উম্মুহু তার মা তাকে আদেশ করলো, কিসের জন্য, কিসের জন্য আদেশ করলো, লির রুকুদি, রুকুদ শব্দ অর্থ কি, রকুদ মানে ঘুমানো। ঘুমানো, ঘুমানো। ঘুমানো বা শুয়ে থাকা, লির রুকুদি শুয়ে পড়ার জন্য আদেশ করলো, তার মা তাকে শুয়ে পড়ার জন্য আদেশ করলো, লির রুকুদি, লি অর্থ হচ্ছে কি জন্য, লির রুকুদি শুয়ে পড়ার জন্য আদেশ করলো। তারপর ফা অর্থ ফাতারকা, ফাতারক, ফলে ফলে তাই সে, ফা অর্থ তাই, ফাতারকা তারক অর্থ তারকা ছেড়ে দিল, ছেড়ে দিল, তারকাল কালামা সে কথা বলা ছেড়ে দিল। ছেড়ে দিল, কথা বলা বাদ দিয়ে দিল মানে ছেড়ে দিল। ওয়া এবং রকাদা বিহুদু ইন, রকাদা মানে কি, ঘুমানো। ঘুমানো, মানে রকাদা ফেলের অর্থ কি হবে, ফেলে মাজিজ, শুয়ে যাওয়া, সে শুয়ে গেল। শেষ হয়ে গেল, ও রকাদা শেষ হয়ে পড়লো, বিহুদু ইন, হুদু শব্দের অর্থ হচ্ছে আপনার একদম শান্তশিষ্ট, নীরবতা, নীরবতা, বিহুদু ইন অর্থ হচ্ছে আপনার একদম ধীরস্থির ভাবে শান্তশিষ্ট ভাবে, এই যে এখানে দিয়েছি শান্তভাবে ঘুমিয়ে পড়লো, শান্তভাবে ঘুমিয়ে পড়লো, ঠিক আছে। তারপর তার মা তাকে ঘুমাতে বললেন, মানে ঘুমাতে আদেশ করলেন, তাই সে কথা বলা বন্ধ করলো এবং শান্তভাবে ঘুমিয়ে পড়লো, তাহলে রকাদা ওয়ারকাদা বিহুদু ইন, শান্তশিষ্ট ভাবে সে ঘুমিয়ে পড়লো, ঘুমিয়ে পড়লো। এই যে এটা হচ্ছে, এই গল্পটা ছিল এরকম, আমি দিয়েছি এই যে এখানে ছবি দিয়ে। তারপরে নিচে যেটা করেছি আমি, এখানে বাক্যেও শব্দে শব্দে বিশ্লেষণ করেছি আমি, এই যে প্রত্যেকটা ও, বাক্যকে আলাদাভাবে ছোট দিয়েছি, ছোট, হ্যাঁ ছোট ছোট প্রত্যেক বিশ্লেষণ। প্রত্যেকটা বাক্য আমি আলাদা দিয়েছি, এবং সাথে ইংলিশও দিয়েছি, ইংলিশের এটাও দিয়েছি অর্থ সহ, এবং প্রত্যেকটা শব্দ এই যে বিশ্লেষণ করেছি, খরাজা বের হলো, ওয়েন্ট আউট, আলী ইউন আলী, মিন থেকে, ফ্রম, আলবাইতি গড, মা উইথ সাথে, সদিকি তার বন্ধু, হিজ ফ্রেন্ড ইউসুফ, ইউসুফ। তারপর এই যে প্রত্যেকটা বাক্য আমি ইয়ে করেছি, যে এখানে ইয়া সহ দিয়েছি। দাখলা তারা দুজন ঢুকলো, প্রবেশ করলো, দে টু এন্টার্ড, আল মাদ্রাসা তা মাদ্রাসা দা স্কুল, তলাবা দুজন চাইলো, অন্বেষণ করলো, দে টু সট, সিকের হচ্ছে সট, আল ইলমা নলেজ, বিজিদ্দিন আন্তরিকভাবে, মনোযোগের সাথে, উইথ এফোর্ট বা সিনসিয়ারলি। এভাবে আমি প্রত্যেকটা বাক্য বিশ্লেষণ করেছি শব্দ শব্দ দেখে, নাসরা সাহায্য করে, হেল্পড গত আলিউন ক্লাসের আলী। আগে আমাদের এটা হম, এই যে আমি দিয়ে দিয়েছি, আপনারা পড়বেন, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে এই যে এখানে আমি শব্দ বিশ্লেষণ করেছি, শব্দ এখান থেকে দেখে দেখে এ করে নেবেন। আর নতুন যে শব্দগুলো আসতেছে এগুলো কিন্তু আপনাদের শিখতে হবে, এগুলো শিখে নিতে প্রয়োজনে খাতা কলম না বলতে প্রয়োজনে আপনারা একটা প্যাড নিয়ে নেন, প্যাড ব্যবহার করুন, প্যাড, ছোট ছোট প্যাড পকেটে রাখে না, পকেট প্যাড ব্যবহার করবেন সবাই। নতুন কোন শব্দ আসলেই প্যাডে লিখে ফেলবেন, লিখে মুখস্থ করবেন, বারবার দেখবেন, যখন সুযোগ হয় দেখবেন। এভাবে আস্তে আস্তে শব্দ শিখতে 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 দেখবেন একটা সময় অনেক শব্দ শিখে হয়ে যাবে, পরে আর শব্দ নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এভাবে দিয়েছি। তারপর দ্বিতীয় আরেকটা গল্প আমি ওইটাও একটু সংক্ষেপে পড়ে দিই। আরবি গল্প হচ্ছে কিসসাতু আহমদ, আহমদের গল্প। আচ্ছা, এখানে দেখুন আহমদ
স্কুলে মানে বন্ধুদের সাথে কোথায় যাচ্ছে, বাসে করে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, ঘুরতে তো যাচ্ছে গল্পটা ঘুরতে ঘুরতে না, স্কুলে যাচ্ছে আর কি, আমাদের গল্প। এরকম কিছু একটা। দেখুন, তো এর আগে যে আমরা একটা বিষয় খেয়াল করুন, এর আগে যে আমরা গল্পটা দিয়েছি ওইটা কিন্তু সবগুলো ফেল কি ব্যবহার করেছিলাম, ফেলে মাঝি না মুজারি বলুন তো? মাঝি। মাঝি। ফেলে মাঝি দিয়ে দেখলাম, এখন আমরা ফেলে মুজারি দিয়ে দেখবো। অর্থাৎ মোজারে ফেলে জি। মুজারি মানে কি, বর্তমানে কোনো কাজ করে বা ভবিষ্যৎ। বর্তমানে করছে বা ভবিষ্যতে করবে এই জাতীয়। তা আমি বর্তমান দিয়ে অর্থটা আমরা বর্তমানে করবো, অর্থাৎ বর্তমানে সে একটা কিছু করে। কে? আহমদ। বাংলা আহমদ। গল্পটা আমি আগে যদি বলি, আহমদ সকাল সকাল স্কুলে যায়। সে তার বন্ধুদের সঙ্গে বাসে চড়ে, বাসে উঠে আর কি। সে মনোযোগ দিয়ে পাঠ শুনে এবং শিক্ষকের কথা ভালোভাবে বুঝে। সে আল্লাহর নিয়ামতের জন্য আল্লাহর প্রশংসা করে। সে শিক্ষা লাভে আনন্দ পায় এবং বন্ধুদের সঙ্গে হাসে, মানে মজা করে আর কি। সে পানি পান করে এবং পরিষ্কার জামা কাপড় পরে। মাঝে মাঝে তৃষ্ণা পেলে ফলের রস পান করে। সে পাঠগুলো মুখস্থ করে, পড়াগুলো মুখস্থ করে এবং ক্লাসে উপস্থিত থাকে। সে জানে জ্ঞান হলো আলো, আর যে অজ্ঞ থাকে সে ক্ষতিগ্রস্ত হয়, মানে যে মূর্খ থাকে সে, যে জ্ঞান অর্জন করে না, যে অজ্ঞ থাকে সে ক্ষতিগ্রস্ত হয়। সে সর্বদা আল্লাহর প্রশংসা করে এবং ও আল্লাহর প্রশংসা করে জ্ঞান ও সুখের জন্য। সুখের জন্য, মানে জ্ঞান এবং যাই হোক, শাব্দিক অর্থ হয়ে গেছে, যাই হোক, সমস্যা নাই। এটা আমি ট্রান্সলেট ব্যবহার করে আর কি অর্থটা লিখেছি, তো তাড়াতাড়ি সময় ছিল না বেশি, গুগল ট্রান্সলেটের মাধ্যমে অর্থটা আমি তুলে দিয়ে দিছি, এই জন্য যাই হোক, আরো সুন্দর করে আমি অর্থ লিখে দিয়ে দিব। যাই হোক, আশা করছি গল্পটা তো বুঝলেন কি জি। আহমদ কি করে না করে, মানে বর্তমানে কোনো কিছু করা বোঝাতে আর কি। এখানেও আমি এই যে গুরুত্বপূর্ণ মানে বাবে সামি ইয়াসমাউর যে আমি মাসদার গুলো দিয়েছিলাম না, ওই মাসদার গুলো আমি এখানে ব্যবহার করেছি, ব্যবহার করে এই গল্পটা সাজিয়েছি ছোট। তো দেখুন আমরা আগে আরবি এবারটা পড়ি। ইয়াযহাবু, যাহাবা ইয়াযহাবু অর্থ কি? তাহলে আমি বলুন। যাই। যাওয়া যাওয়া। না। আচ্ছা, যাহাবা ইয়াযহাবু অর্থ যাওয়া, তাহলে সে যায়, যদি বলতে চাই তাহলে কি হবে? আমি পড়ি একটু। হ্যাঁ অবশ্যই, পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াযহাবু আহমাদু ইলাল মাদ্রাসাতি মুবাক্কিরান। আহমদ মাদ্রাসায় যাবে। মুবাক্কিরান অর্থ যাবে ফার্স্টে। যাবে না, আমরা আমরা একটা কাজ করি, বর্তমানের অর্থ তুলি, যাই। ইয়াযহাবু আহমাদু, আহমদ যায়। ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসায়। মুবাক্কিরান, মুবাক্কিরান অর্থ হচ্ছে আপনার সকাল সকাল, মানে ভোরে, মানে তাড়াতাড়ি আর কি, সকাল সকাল। মুবাক্কিরান শব্দ হচ্ছে সকাল জি, সকাল, মুবাক্কিরান। আচ্ছা, সকাল সকাল। আপনি একবার পড়েন। ইয়ারকাবুল হাফিলাতা মা আসদিকাইহি। সে বাসে ওঠে তার বন্ধুদের সাথে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মা আসদিকাইহি, তার বন্ধুদের সাথে। আচ্ছা, তারপর? ইয়াসমাউ দারসা। সে সে দর্শনে ওয়ায়াফহামু কালামাল মুআল্লিমি। এবং আহ, শিক্ষকের কথা বুঝে। বুঝছে। মাশাআল্লাহ, শিক্ষকের কথা বুঝে। ফাহিমা ইয়াফহামু অর্থ বোঝা, হ্যাঁ। আচ্ছা, আহ, তারপর? ইয়াহ ইয়াহমাদু। আহ, ইয়াহমাদুল্লাহ আলান ইয়াহমাদুল্লাহ হুম। আলান নামাতি। আলা নিয়ামাতি। সে প্রশংসা করে আল্লাহর। আল্লাহ হুম, আলান নিয়ামাতি, নিয়ামতের উপর। নিয়ামতের উপর। মাশাআল্লাহ, সে নিয়ামতের উপর আল্লাহ তাআলার প্রশংসা করে। মাশাআল্লাহ, হামিদা ইয়াহমাদু, হামিদা ইয়াহমাদু, এই যে জি এখানে বাবে সামি আসমা থেকে হামিদা ইয়াহমাদু আলহামদু জি অর্থ কি? জি। প্রশংসা করা। আচ্ছা। হুম, তারপর? তারপর আহ, ইয়াসাদু বিত্তালিমি। সে আহ, দর্সের মাধ্যমে চেষ্টা করে। না না, সাঈদা ওয়াদ ইয়াসআদু, সাঈদা ইয়াসআদু অর্থ হচ্ছে খুশি হওয়া, আনন্দিত হওয়া। ইয়াসআদু, ও সে আনন্দিত হয়, সে আনন্দ পায়। বিত্তালিমি, তালিম মানে হচ্ছে শিক্ষা, মানে পড়াশোনা করে। তালিম, তালিমের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে সে আনন্দিত হয়, ও সে আনন্দ পায়। আচ্ছা, তারপর?
ওয়াদ ওয়াদহাকু মা'a আসদিকাইহি, এবং তার বন্ধুদের সাথে হাসে। হ্যাঁ, ইয়াদহাকু, দহিকা ইয়াদহাকু অর্থ কি হাসা, মানে ইয়াশরাবুল দহিকা সে মা'a, সে পানি পান করে। ইয়াশরাবুল মা, সে পানি পান করে। আচ্ছা, হ্যাঁ, তারপর ওয়ায়ালবাসু লিবাসাহুন ওয়ায়ালবাসু লিবাসাহুন নাজিফা, আর সে আহ, উস্তাদের নাজিফা সিফাত না লিবাসের। আর নাজিফা তো, নাজিফুন শব্দ তো কি, পরিষ্কার নাজিফুন পরিষ্কার, নাজিফুন শব্দ ক্লিন। তো হচ্ছে পরিষ্কার। লিবাস, দেখুন, ওয়াইয়ালবাসু সে পরিধান করে, লাবিসা ইয়ালবাসু, সামিয়াস মত, লাবিসা ইয়ালবাসু তো পরিধান লাবিসা করা, পরা, কাপড় পরা। ইয়ালবাসু সে পরিধান করে, লিবাসাহু তার পোশাক কেমন, আর নাজিফা তার তার পরিষ্কার পোশাক, পরিষ্কার। ঠিক আছে, তার পরিষ্কার পোশাক। নাজিফা সিফাত। হ্যাঁ, সিফাত। লিবাসাহু এটুকু হচ্ছে মাসুফ, আর আর নাজিফাহু নাজিফা তো হচ্ছে, নাজিফা হচ্ছে সিফত, সিফত মাসুফ সিফত হয়েছে। আচ্ছা, জি। মাসুফ সিফাতে তো আমরা একটা বৈশিষ্ট্য পড়েছি, আমি আরেকটা ক্লাসে আমি দেখাবো না। মাসুফ সিফাতের একটা বৈশিষ্ট্য পড়েছিলাম, মানে কি পড়েছিলাম, কি জানি, মারেফা নাকের একটা বৈশিষ্ট্য পড়েছিলাম আমরা। আলিফ লাম থাকলেই মারেফা হয়, কিন্তু মারেফা কিন্তু আরো অনেকগুলো আলামত আছে। মারেফার টোটাল 60টা আলামত, আমি এটা অন্য একটা ক্লাসে দেখাবো না। যেমন এই যে দেখেন, এটুকু লিবাসাহু, এটুকু কিন্তু মাসুফ হয়েছে, আর আর নাজিফা এটুকু সিফত হয়েছে। এখন আমরা জানি মাসুফ সিফতের এরাব সেম হয়, মাসুফটা যদি মারেফা, সিফতটা মারেফা হয়, তাহলে এখানে লিবাসাহু এটুকু মারেফা কিভাবে হলো, এটুকু শুধু আলিফ লাম নাই, এটুকু মারেফা হয়েছে কিভাবে হয়েছে, লিবাসাহু, লিবাসুহু মূলত। এখানে দেখুন, লিবাস মুজাফ আর হু হচ্ছে মুজাফিলে, মুজাফ মুজাফিলে মিলে মারেফা হয়। মুজাফ মুজাফি এজাফত হচ্ছে মারেফার একটা আলামত, অর্থাৎ যেমন শব্দের যে শুরুতে আলিফ লাম আসলে যেরকম মারেফা হয় শব্দটা, তদ্রুপ একটা শব্দ যদি মুজাফ মুজাফিলাই হয়, তখন এটা মারেফা হয়ে যায়। তো মারেফা 60টা বৈশিষ্ট্য আছে, 60টা বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে আলিফ লাম হয়, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাকি আরো 6টা আছে, ওই 6টার মধ্যে একটা এটা, আমি অন্য একটা ক্লাসে 60টা একসাথে লিখে দিব। তাহলে এখানে লিবাসাহু যেহেতু মুজাফ মুজাফিলা হয়েছে, এই জন্য মারেফা হয়েছে। আর আ- আর নাজিফা এটা মারেফা, তো মারেফা মারেফা কি হয়, মাউসুফ সিফত, এরকম হয়েছে। হুম, তারপর আচ্ছা, ইয়াতাশু আহইয়ানান ফায়াশরাবু আল আসিরা। আচ্ছা, আমি একটু, ফায়াশরাবুল হ্যাঁ, আসিরা, হুম, সে, জি, সে আচ্ছা, আমি একবার সে বলে দিচ্ছি। সে মাঝে মাঝে পিপাসার্ত হয়। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ইয়া আতাশু, আতিশা ইয়া আতাশু অর্থ কি, আর আতশু অর্থ হচ্ছে তৃষ্ণার্ত হওয়া, পিপাসার্ত হওয়া। ইয়া আতাশু ওয়া ইয়া আতাশু সে পিপাসার্ত হয়, তৃষ্ণার্ত হয়। আহিয়ানান মাঝে মাঝে, আহিয়ানান অর্থ হচ্ছে মাঝে মাঝে, ঠিক আছে, কখনো কখনো, আহিয়ানান, আহিয়ানান অর্থ মাঝে মাঝে, ইয়া ইয়া আতাশু সে পিপাসার্ত হয়, আহিয়ানান কখনো কখনো। ফায়াশরাবু, এবং এ, তাই সে ফায়াশরাবু সে কি করে, পান করে, পান সারিবা করে ইয়াশরাবু অর্থ পান করা, ফায়াশরাবু সে পান করে, আল আসিরা, আসির শব্দ হচ্ছে জুস, জুস বা রস, ফলের রস বা এরকম। ফায়াশরাবুল আসিরা সে জুস পান করে, শরবত পান করে, আসির শব্দ তো শরবত হয়। দেখুন, ইয়াহফাজু, তারপর হচ্ছে ইয়াহফাজু, হাফিজা ইয়াহফাজু অর্থ কি, হেফাজ করা, মুখস্থ করা। হাফিজা মুখস্থ ইয়াহফাজু অর্থ মুখস্থ কষ্ট করা, হেফাজ করা। করা। ইয়াহফাজু সে মুখস্থ করে, হেফাজ করে, ঠিক আছে। আদ-দুরুস, আর দুরুসা, দর্শের বহু বচন হচ্ছে দুরুস, মানে দর্শ শব্দ আচ্ছা, হচ্ছে পাঠগুলো দুরুস, পাঠগুলো, তার পাঠগুলো সে মুখস্থ করে, হ্যাঁ, শিখে, ভালো করে শিখে। ইয়াহফাজু দুরুসা ওয়া ইয়াশহাদু, ওয়া এবং ইয়াশহাদু, এবং শাহিদ ইয়াশহাদু অর্থ হচ্ছে সাক্ষী দেওয়া বা উপস্থিত হওয়া, কোন জায়গায় উপস্থিত হওয়া, এক্ষেত্রে শাহিদ ইয়াশহাদু বেরোতে, এখানে শাহিদ ইয়াশহাদু উপস্থিত হওয়া অর্থ হয়েছে। ওয়া ইয়াশহাদু এবং সে উপস্থিত হয়, ফিল ফাসলি ক্লাসে, ফাসলি মানে হচ্ছে ক্লাস বা শ্রেণীকক্ষ, জি ফিল বলছিলেন ফাসলি যে সে ক্লাসে উপস্থিত হয়। ওয়া আলামু, এখানে যে ওয়াও গুলো কেটে গেল কিভাবে আমি বুঝতে পারলাম না, এখানে ওয়াও দিয়েছিলাম। ওয়া আলামু এবং সে জানে, আলিমা ইয়া আলামু অর্থ কি, জানা, কোনো কিছু জানা। জানা। ওয়া আলামু সে জানে, কি জানে, আন্নাল ইলমা, আন্নাল ইলমা নিশ্চয় জ্ঞান। এলেম, জ্ঞান, নূরুন, এলেম হচ্ছে কি, বা জ্ঞান হচ্ছে নূর, আলো। আচ্ছা, আন্না আমি কিন্তু পড়িয়েছিলাম, ইন্না আন্না কা আন্না লাইতা লাকিন্না লা আল্লাহ পড়েছিলাম, এটাকে হরফে মুশাবাহিল ফেল বলা হয়। অর্থাৎ এগুলো জি একটা শব্দকে তাকিদ করার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য, জোর দিয়ে বোঝানোর জন্য ব্যবহৃত। ইন্না, ইন্না আল্লাহ, যেমন নিশ্চয় আল্লাহ তাআলা, তো এগুলোর পরবর্তী ইসিম যেটা, পরবর্তী যেই আরবি শব্দটা আছে, সেগুলো সেগুলো শেষে কি দেয়, জবর দেয়।
ইন্না, আন্না, কা আন্না, লাইতা, লাকিনা, এগুলো তার পরবর্তী যে শব্দটা আসে আরবি এর শেষে জবর দেয়, এই জন্য আন্নাল ইলমা হয়ে গেছে, মূলত ছিল আল ইলমু, কিন্তু আন্না আসার কারণে তার শেষে জবর হয়েছে, এটা আন্নাল ইলমা। ইয়া আলামু, দেখুন সে জানে, ইয়া আলাম অর্থ কি, সে জানে, মানে আহমদ জানে, ইয়া আলামু আন্নাল ইলমা, নিশ্চয় এলেম বা জ্ঞান, নূরুন, জ্ঞান হচ্ছে কি নূর বা আলো, নূর, নূর, আলো। নূর আলো, ওয়া, তারপর এবং এবং মান ইয়াজহালু, মান শব্দ অর্থ হচ্ছে কে বা যে, মান শব্দ অর্থ হচ্ছে যে বা কে, ঠিক আছে, এখানে হচ্ছে যে, যেমন ওয়া আলামু, আচ্ছা, ওয়া এবং মান, যে, ইয়াজহালু, জাহিলা ইয়াজহালু, জাহালত আছে না, জাহেল বলে না, জাহেল, জাহেল মানে কি মূর্খ, মান মূর্খ। ইয়াজহালু, যে মূর্খ হয়, অজ্ঞ হয়, মানে যে জানে না আর কি, মান ইয়াজহালু, জাহিলা ইয়াজহালু বাবে সামিয়াস ম থেকে, জাহিলা অর্থ হচ্ছে সে একজন পুরুষ মূর্খ হয়েছে, অজ্ঞ হয়েছে, আর ইয়াজহালু, ইয়াজহালান, ইয়াজহালুন, ওইভাবে, মান ইয়াজহালু, যে অজ্ঞ হয়, মূর্খ হয়, সে কি হয়, ইয়াখসারু, খসিরা ইয়াখসারু অর্থ কি ক্ষতিগ্রস্ত হওয়া, ক্ষতিগ্রস্ত। ইয়াখসারু সে কি হয়, ক্ষতিগ্রস্ত হয়, মান ইয়াজহালু, যে অজ্ঞ হয়, মূর্খ হয়, ইয়াখসারু সে ক্ষতিগ্রস্ত হয়। এটা কে জানে, আহমদ জানে, ইয়া আলামু সে জানে, আন্নাল ইলমা নিশ্চয় এলেম, নূরুন এলেম হচ্ছে আলো বা নূর, ওয়ামান এবং যে, ইয়াজহালু যে অজ্ঞ হয়, মূর্খ হয়, ইয়াখসারু ক্ষতিগ্রস্ত হয়, এটা আহমদ জানে। তারপর দেখবেন ইয়াহমাদু সে প্রশংসা করে, ইয়াহমাদু সে প্রশংসা করে, হামিদা ইয়াহমাদু অর্থ প্রশংসা করা, ইয়াহমাদু সে প্রশংসা করে, অথবা সে প্রশংসা করছে বা সে প্রশংসা করবে, তিন অর্থই করতে পারে। তো আমরা এখানে বর্তমান অর্থ করতেছি, মানে বর্তমানে সে করতেছে, এই জন্য এখানে এরকম করবো, ইয়াহমাদু সে প্রশংসা করে, আল্লাহ। দেখুন একটা বিষয়, এখানে ফেল ফাইল মাফুল কোনটা কোনটা দেখুন, এখানে কালার দিতে মনে নেই, ইয়াহমাদু সে প্রশংসা করে, এখন কে বা কারা দ্বারা প্রশ্ন করলে ফাইল পাওয়া যায়, কে প্রশংসা করে, আহমদ প্রশংসা করে, মানে আহমদ মানে সে প্রশংসা করে, আহমদের পুরোতে এখানে সে প্রশংসা করে, তাহলে ইয়াহমাদু এই ফেলের মধ্যে কি আছে, হুয়া, হুয়া তো কি হয়। সে, হুয়া জমির, মানে ফাইলটা উজ্জ আছে, গোপন আছে, সে প্রশংসা করে, মানে সে মানে আহমদ, তাহলে ফাইলটা হচ্ছে আহমদ বা হুয়া, হুয়া একটা জমির আছে এখানে, উজ্জ আছে, গোপন আছে, তাহলে ইয়াহমাদু ফেল, হুয়া হচ্ছে ফাইল, আর কার প্রশংসা করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহ, এটা হচ্ছে মাফউল, ঠিক আছে, তো এই জন্য আল্লাহ হয়েছে, মানে আল্লাহ শব্দের শেষে জবর দিয়েছি, কারণ মাফউলের শেষে জবর হয়, ইয়াহমাদুল্লাহ সে আল্লাহ তাআলার প্রশংসা করে, দা ইমান, দা ইমান অর্থ হচ্ছে সারা, সব সময়, সর্বদা, দা ইমান অর্থ সর্বদা, সে আল্লাহ তাআলার প্রশংসা করে, দা ইমান সর্বদা আল্লাহ তাআলার প্রশংসা করে, কিসের উপর, কিসের উপর ভিত্তি করে, আলা উপরে, আলা, আচ্ছা প্রশংসা করা, প্রশংসা তো মানুষ কোনো কিছুর উপরে প্রশংসা করে, কোনো কিছুর ভিত্তিতে প্রশংসা করে, এই জন্য আলা দিতে হয়, আলা ভিত্তিতে বা উপরে, আল ইলমি, ইলম বা জ্ঞান, ওয়া সাআদাতি এবং সাআদাত শব্দ অর্থ হচ্ছে সুখ শান্তি, সে সে সব সময় আল্লাহ তাআলার প্রশংসা করে, এলেম বা জ্ঞান এবং সুখ শান্তির জন্য আল্লাহ তাআলার প্রশংসা করে, ইয়াহমাদুল্লাহ সে আল্লাহ তাআলার প্রশংসা করে, দা ইমান সর্বদা, আলাল ইলমি ওয়া সাআদাতি এবং সুখের, মানে তার এলেম বা জ্ঞান এবং তার সুখ, আনন্দ বা শান্তির জন্য সে আল্লাহ তাআলার প্রশংসা করে সবসময়। তাহলে আলার পরে ইলম দিছি কেন, ইলমি দিছি কেন, কারণ আলা এটা হচ্ছে হরফে জর, মানে আলা আমি বলেছিলাম ইলা, আলা, হাত্তা, জি। তাহতা, এই জাতীয় শব্দগুলো শেষের পরের শব্দটা জের বিশিষ্ট, শেষে জের দিতে হয়, এর আগে অনেক আগে আমি বলেছিলাম আপনাদেরকে, তো এই জন্য আলা এটা একটা প্রিপোজিশন, ইংলিশে প্রিপোজিশন বলে, আরবিতে হরফে জর বলে, আলা এর পরের শব্দটা জের বিশিষ্ট হবে, তাই জন্য আলাল ইলমি ওয়া সাআদাতি হবে, আলাল ইলমু ওয়া সাআদাতু বলা যাবে না, আলাল ইলমি ওয়া সাআদাতি। আর এখানে সাআদাতি, সাআদাতি এর শেষেও জের দিলাম কেন, কারণ এই যে ওই মধ্যে যে যে ইলমের ওয়াটা, নিচে হ্যাঁ, মধ্যে যে ওয়াটাই এনেছি, ওয়াটাই এনেছি, এই ওয়াটা হচ্ছে আপনার, এটাকে যদি মানে নাহুর কায়দায়, মানে ব্যাকরণের কায়দায় যদি বলতে চাই, তাহলে এটাকে বলা হয় হরফে আতফ বলে আর কি, ওয়াও মানে হরফে আতফ বলে, অর্থাৎ এই ওয়াওটা দিয়ে বুঝাইতে চাচ্ছি যে ওয়াও এর পূর্বের শব্দে, ওয়াও এর আগের শব্দে যেই আমল করবে আলাটা, ওয়াও এর পরের শব্দে ওই আলাটা সেম আমল করবে, মানে এখানে মূলত ছিল আলাল ইলমি ও আলা সাআদাতি, এরকম ছিল, কিন্তু আমরা এখানে সাআদের পূর্বে, সাআদাতের পূর্বে যে আলাটা আছে এটাকে আমরা মানে উজ্জ করে দিয়েছি, বাদ দিয়ে দিছি, বাদ দেওয়ার কারণে আমরা একটা ওয়াও এনেছি, ঠিক আছে, তাহলে আলাল ইলমি ওয়া সাআদাতি হয়ে গেছে আর কি, ঠিক আছে, অর্থাৎ ইয়াহমাদুল্লাহ সে আল্লাহ তাআলার প্রশংসা করে, দা ইমান সর্বদা, আলাল ইলমি ওয়া সাআদাতি ইলম এবং সুখ শান্তির জন্য সে আল্লাহ তাআলার প্রশংসা করে, এই যে গল্পটা।
আশা করছি বুঝতে পেরেছেন। তো এখানে দেখুন এই গল্পের আমি বিশ্লেষণ করেছি এখানে, বাক্যে ও শব্দে বিশ্লেষণ করে দিয়েছি। যেমন কিসত, এই যে এখানে ইয়াযহাবু যায়, কে যায়? আহমদ। ইয়াযহাবু আহমদ, আহমদ যায়, ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসায় যায়, স্কুলে যায়, মুবাক্কিরান সকাল সকাল, সকালে, মুবাক্কিরান তো সকাল সকাল। আহমদ গোস টু স্কুল আর্লি, আর্লি তো মুবাক্কিরান সকাল সকাল। ইয়াযহাবু ফেল, এই যে গোস, আহমদ এখানে শব্দের সাথে দিস, ইলা দিকে, টু টুয়ার্ডস, মাদ্রাসা মুবাক্কিরান তাড়াতাড়ি সকাল সকাল, আর্লি, এই যে এইভাবে প্রত্যেকটা বাক্য আমি এখানে বাক্য এবং শব্দের সাথে বিশ্লেষণ করে দিয়েছি। আপনারা যখন পড়বেন যদি কোনো জায়গায় অসুবিধা হয়, রকিবা ইয়ারকাবু, রকিব ও ইয়ারকাবু, ইয়ারকাবু, রকিবা ইয়ারকাবু অর্থ হচ্ছে আরোহণ করা, উঠা। ইয়ারকাবুল হাফিলাতা, সে বাসে উঠে, হাফিলাতুন শব্দ অর্থ হচ্ছে বাস। হাফিলা, ইয়ারকাবুল হাফিলাতা, সে বাসে উঠে, উঠে, মা সাথে, আসদিকাইহি, তার বন্ধুদের সাথে, সে তার বন্ধুদের সাথে বাসে উঠে। ইয়ারকাবুল হাফিলাতা, সে বাসে উঠে, মা আসদিকাইহি, তার বন্ধুদের সাথে। হি রাইডস দ্য বাস উইথ হিজ ফ্রেন্ডস, রাইডস দ্য, তার বন্ধুদের সাথে উঠে। তারপর ইয়াসমাউদ দারসা, সে পাঠ শোনে, দর্শনে। ওয়াইয়াফহামু, এবং সে বুঝে, কি বুঝে? শিক্ষকের কথা। কালাম আল মুআল্লিমি, ইয়াফহামু ফেল, আর হুয়া হচ্ছে ফাইল, হুয়া ফাইল উজ্জ আছে, সে বুঝে, হুয়া ফাইল, মাফুল হচ্ছে কালাম আল মুআল্লিমি, শিক্ষকের কথা। মূলত ছিল কালামুল মুআল্লিমি, কালামু হচ্ছে মুজাফ, আল মুআল্লিমি মুজাফ ইলাই। কিন্তু যেহেতু এটা মাফুল হয়েছে, এই জন্য কালামায়ের শেষে, মুজাফের শেষে আমরা কি দিয়েছি? জবর দিয়েছি, কালামা হয়েছে মুআল্লিমি। এখানে সব প্রত্যেকটা শব্দ আমি বিশ্লেষণ করে দিয়ে দিয়েছি এভাবেই। কি বুঝতে পেরেছেন আপনারা? জি। কঠিন লাগতেছে নাকি সহজ লাগতেছে বলুন তো? সহজ লাগতেছে, কিন্তু ওই যে কিছু কিছু শব্দ আমাদের জানা নাই, তো এই জন্য কঠিন লাগতেছে। হ্যাঁ, জি মানে জি। বেশি কিছু না, মানে অর্ধেকটাই জানা আছে আর অর্ধেক হ্যাঁ, সুরা। আমি প্রথমে আমি আপনাদেরকে যেটা বলেছি, এখন আপাতত আপনাদেরকে মাসদার গুলো মুখস্থ করতে হবে। মাসদার জি। যেগুলো দিয়েছি বাবে, নাসর শুরু মাসদার তো এতদিন, নাসর না, চারটা বাব দিয়েছি, চারটা বাবের তো বেশি না, মোটামুটি 10টা না 12টা করে দিয়েছি, 40টা বা 50টা মাসদার হবে। এই সবগুলো মাসদার তো এতদিন শিখে নেওয়ার কথা, কতদিন যাবত দিতেছি। তারপরও যদি না হয় আপনারা শিখে নেন, অল্প অল্প করে পড়তে পড়তে শিখে নেন, কারণ এগুলো নাসরাই হচ্ছে, আনছিলেন মাঝদারটা একটু ভালো মুখস্থ আছে প্রথম প্রথম। হ্যাঁ, নাসর শুরু মাসদার, তারপর দরাবা ইয়াদরিবু, সামিয়া ইসমাউ, ফাতাহ ইয়াফতাহু, এই যে চারটা ইয়াগুলো আছে, চারটা বাবের মাসদার গুলো শিখে নেন, কারণ এগুলো হচ্ছে আরবি ভাষার বেসিক মাসদার, এগুলো ছাড়া কখনো চলতে পারবেন না। এই যে আমি ছবি দিয়ে সুন্দর করে গল্পটা ইয়ে করে দিচ্ছি, তো আপনারা যদি পড়েন, আমি কালার করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। তারপরও আরো সুবিধা করে দিয়েছি কি, শব্দে শব্দে এবং বাক্যে বাক্যে বিশ্লেষণ করেছি, এই যে প্রত্যেকটা শব্দে বাক্যে, এবং ইংলিশ সহ দিয়ে দিয়েছি। আশা করছি কোনো সমস্যা হবে না, কিন্তু মনোযোগ দিয়ে পড়তে হবে, কথা হচ্ছে মনোযোগ দিয়ে পড়তে হবে, না হলে কিন্তু পারবেন না। হুম, হাই হাই রে, প্ল্যান করছে, প্ল্যান করছে রে। কাজ চলে ইনশাআল্লাহ।